সর্বহারা কুল বিনাশী পাপের পূজা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সঙ্গে মুর্শিদ আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তর প্রাণের দয়াল গো সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে গৃহস্থের দলে দলে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে মাশাআল্লাহ ও তোমার কামি নায়ামি মহাপাপী মানি রহিম রহমান নাম কি তাও আমি জানি মাশাআল্লাহ ইয়দম কামি নায়ামি মহাপাপী মানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি যদি তুমি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসে প্রাণের দয়াল গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আরে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে প্রাণের দয়াল গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে মাশাআল্লাহ মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সাহার আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সাহারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে রাখো মারো যাহা করো বইল না আমার রাখো মারো যাহাই করো বইল না মারে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে
ওদম কামি নায়ামি মহাপাপী মানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি তুমি যদি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসি তুমি যদি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে মাশাআল্লাহ মানুষ দেখবে কিয়ামতে কঠিন হাসর তুমি সারা আমার কিয়ামত প্রতিটি খন্দে মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সারা আমার কিয়ামত ওই প্রতিটি খন্দে রাখো মারো যাহা করো বুইল নাই আমার রাখো মারো যাহা করো বুইল নাই আমার দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে নাও আন নাও আন নাও তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিতে জুড়াইতাম প্রাণ ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আমরা সবাই ও দম পাপি তুমি দয়াবান আমরা সবাই ও দম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া রিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দোমন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ ও দয়াল
আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে মাশাআল্লাহ কোন মুখে দাঁড়াবো তোমার সামনে প্রাণের দয়াল গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা খুলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا درود مكة كنت بري اللهم صل مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم চান্দিনা উপজেলাধীন বরকড়ই প্রধানিয়া পাড়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া স্বর্ণকার, বিশেষ অতিথি 12 নং বরকড়ই পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম,
आशिक रसूल हजरत अल्लाह मौलाना पीर मुफ्ती दिलवर हुसैन मुजाहिदी साहेब मुजाहिदिया वाहिदिया दरबार शरीफ हाफिज मौलाना शफीकुल इस्लाम यूनुसी साहेब मौलाना नूरुल इस्लाम अल कादरी साहेब व मुबल्लिगिन उलमाए किराम उलमाए अहलुस सुन्नाह যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আমজাদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলো প্রোগ্রামটি দেওয়ার জন্য। ডায়েরিতে মাগরিবের পরে এখনো লেখা আছে। এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ইশারার নামাজের পরে মাহফিলটা নেওয়া যায় কিনা। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ইশারার পরে নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা। আমি এখান থেকে যাব চাঁদপুর হাজীগঞ্জের দিকে, তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে যেতে হবে। সেখানে আবার তিনিও যাবেন, হুজুরকে বিদায় দিয়ে দিব। তিনি ওখানে গিয়ে মাইক ধরবেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করার ওখানে গিয়ে মাইক ধরবেন ইনশাআল্লাহ। তবে এতটুকু কথা বলতে চাই, আপনারা বড় করের মানুষ, প্রধানিয়া পাড়া, যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ। এতে কি সন্দেহ আছে? আপনারা অলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্যে একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে, সেটাই আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করো। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ে আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক এমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে, আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। আঙ্গ দেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। ধোঁকাবাজদের পাল্লায় পরে মারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র
শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে মোটামুটি চিনি। এটা কি হঠাৎ করে চিনা? সম্পর্ক। সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়াল রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারির ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বান্ডেল দিবে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরেই শেষ। কে বলছে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন বলছে রাত। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগবে। প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসরের মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ পুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কা ধাক্কি বাদ দিয়া, ঠেলাঠেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আঙ্গদেশে অনেকে ধারণ করে না, না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালী সাহেবের খানকা হবে। খানকা হয়েছে, দেয়া দিছে। মসজিদ হওয়ার আগে তো দেশে খানকা হয়েছে, কেন আগে মসজিদ আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহু আকবার বললে সাইজ করতো। আরেকজন আল্লাহর ওলির আগে এসে খানকা বানায়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরা তারপরে মসজিদ বানাইছে, বুঝছেন নি? এই জন্য খানকা যে এলাকা থাকে, এলাকাটার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে, বুঝতেন কি কিছু? এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির আসবে, আপনারা এই মাহফিলে নগদ যে যা পারেন তা দিয়ে দিবেন। কেউ যেন বাদ না যায়। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা কইরা যাবেন তাই পাবেন। 100 টাকা দিলেন না, শরীরটা ফুরাইতেছে, অসে এমন 1000 টাকা নষ্ট হইতাছে, হাসরের মাঠে হিসাব নিকাশের অর্থ হবে না। আর এই মাহফিল লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আপনি যদি দান করেন, এটা মিজানের পাল্লায় কথা বলতে হবে। পকেটে হাত দেন, রেডি করেন, যে যা পারেন তা রেডি করেন। আমাদের লোকগুলো আসলে দিয়ে দিবেন। দেন মাহফিল কমিটির ছেলেরা যান, মাঠ বইরে গেছে,
যা আসার আইসা গেছে, সবাই যান, পকেটে হাত দিয়ে রেডি করেন, আর আমার সাথে একটু জিকির করেন। জিকিরের তালে তালে টাকাটা বের করে দেখবেন বরকত কাকে বলে। সবাই বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি আপনাদের কাছে কিছু লোক যাবে, যে যা পারেন দিয়ে দিবেন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। এই জন্যে সবাই দান করবেন। বন্ধুগণ, অনুরোধ করে বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে। আমরা মনে করি মারা যাওয়ার পরে বুঝি সব শেষ। না না, মারা যাওয়ার পরে সব শেষ নারী। সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গার নাম হলো পুলসিরাত। নাম কি? নাম হইল পুলসিরাত। এই পুলসিরাত, সিরাত মানে হলো রাস্তা। এমন একটা রাস্তা হবে, ওই রাস্তাটা কিসের উপরে হবে জানেননি? জীবনে পানির উপরে ব্রিজ দেখেছেন, পানির উপরে সাঁকো দেখেছেন, পানির উপরে কালভার্ট দেখেছেন। পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদীর উপরে নির্মাণ হয়েছে। যমুনা সেতু দেখেছেন, যমুনা নদীর তীরে এটা নির্মাণ হয়েছে। মেঘনা নদী দেখেছেন, মেঘনা ব্রিজ দেখেছেন, মেঘনা নদীর উপরে এটা নির্মাণ হয়েছে। কিন্তু পুলসিরাতটা কোনো পানির উপরে নির্মাণ হবে না। পুলসিরাতটা নির্মাণ হবে আগুনের উপরে। এও আবার দুনিয়ার আগুন না রে, এই আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার কোন কে লেগে? কিসের আগুন? জাহান্নামের আগুন। দুনিয়ার ব্রিজ তো 16 ফিট, 18 ফিট, 22 ফিট, 24 ফিট। কিন্তু জাহান্নামের উপরে যে পুলসিরাতটা হবে, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। এত বিশাল বড় একটা পুল হবে, 1500 বছরের রাস্তা হবে। বন্ধুগণ, 15,000 বছরের রাস্তা হবে। বিশাল বড় একটা রাস্তা হবে, যেই রাস্তাটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। নিচে থাকবে জাহান্নাম। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হবে কালো। আল্লাহু আকবার কইতেন না? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তিনি কথা বলছেন। ওই মুহূর্তে বিকট একটা আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ওয়াজ শুনতেছি,
শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি, এমন বড় আওয়াজ তো কোনোদিন আমাদের কানে লাগে নাই। নীরব নিস্তব্ধ জায়গায় এত বড় আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়াদিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সব কিছু জায়গায় বসে দেখার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এত বড় একটা আওয়াজ তোমরা শুনেছো, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, সুবহানাল্লাহ কোন গেলে, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখে ছেড়েছিল। এই পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, 70,000 বছর লেগেছে। এত কঠিন গভীরতা, জাহান্নামের আগুন অন্ধকার। এই জাহান্নামের তলদেশে কে বাস করবে জানেননি? বাস করবে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের তলদেশে কে বাস করবে? একমাত্র মুনাফিকরা। জাহান্নামীদের পুষ যেই তলদেশে গিয়ে পড়বে, ওই জাহান্নামীদের পুজের মধ্যে নিক্ষিপ্ত হবে মুনাফিকরা। এখন প্রশ্ন করবেন, হুজুর মুনাফিক অর্থ কি? আন-নিফাক থেকে নুন ফা কফ, নুন ফা কফ জিনসে সহি। বন্ধুগণ, ওই মুনাফিক অর্থ আন-নিফাক মানে হলো কপটতা, মুনাফিক মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মুনাফিক যারা এখানে এক কথা ওখানে আরেক কথা বলে, মুনাফিকদের আলামত হলো 3টি। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, সে যখন আমানত রাখবে, তার কাছে আমানত রাখা হবে, আমানত রেখে খেয়ানত করবে। আরেকটা হাদিসের মধ্যে সেদিন পড়েছি, ব্রাহ্মণপাড়া ওয়াজের গবেষণায় সারা জীবন পড়লাম, মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকদের আলামত হলো 3টি। আর এখন শুনতেছি মুনাফিকদের আলামত একটা হাদিসে পাইলাম 4টি। কয়টি? গবেষণা শেষ নেই। হ্যাঁ, গবেষণার 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। আর 4 নম্বর হলো নামাজ কালাম পড়ার সময় এমন একটা ভাব ধরে, মনে হয় যেন তার নামাজের বাবে সাহাবায়ে কেরাম ফেল। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ে তো পড়ে, অসুবিধা নাই, আল্লাহর জন্য পড়ে। আবার দোকানে দোকানে হাইটটা হাইটটা কয় আমি নামাজি, আমি মুসল্লি। হ্যাঁ, আমি মুসল্লি, আমি নামাজি, অহংকার করে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, তুই কি করস? আমি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেমাগ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ো মানুষ দুজকের মধ্যে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়া পড়া কয় আমি নামাজি, আমি মুসল্লি। দরব হাসরের মাঠে আইতাছি, পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, চুলের চাইতে চিকন হবে,
হীরার চাইতে ধারালো হবে। আল্লাহ বলবেন পার হও। সবাই ওই পুলসেদের গোড়ায় চলে যাবে। হিন্দুরাও সেখানে যাবে, খ্রিস্টানরাও সেখানে যাবে, ইহুদিরাও সেখানে যাবে, মুসলমানরাও সেখানে যাবে। সেই জায়গাতে যাওয়ার পর প্রথম একটা সুইচ গেট আছে। সুবহানাল্লাহ কই না? কি গেট আছে? সুইচ গেটটা খুলে দেওয়া হবে, যাও ওপেন। পঙ্গপালের মতন সব রওনা দিবে। ওখানের মধ্যে আমার আল্লাহ একটা প্রশ্ন দাঁড় করাবে যে এই জায়গাতে যাইতে পারলে উপরে গেলে, ওপারে গেলে বেহেশতে যাইবা, না যাইতে পারলে যোগ্যতা না থাকলে কেটে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা রাস্তা, কঠিন রাস্তায় ছেড়ে দিবে। নদীর পাড়ের ভিতরে কোনো নৌকা নাই। যদি আপনাকে বলা হয় ধরতে পারবা না, বিশাল বড় একটা বাঁশ দিছি, হেঁটে হেঁটে তোমরা এর পার হয়ে যাও, মানুষ বলবে এত বড় লম্বা বাঁশ, ধরার মতো কিছু নাই, জামু কেমনে, নিচে হইল পানি। বলা হবে পার হইতে না পারলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের ভিতরে বলবে সব এই জায়গা পার হয়ে যাও। ওপার হলো জান্নাত, নিচে হলো কথা কথা, নিচে হলো। চোখে বাসে কিনা আপনার? আমার ওয়াজটা চোখে বাসতেছে কিনা? আমি কিচ্ছা বলতেছি নাকি? প্র্যাকটিক্যাল। শেষ গাছ, সুইচ গেট ওপেন। এখন ওই পুলসিরাতের উপরে সুইচ গেট হলো 7টা। কয়টা? 7টা। জানা দরকার আছে না? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওকে, কিন্তু শেষ হলো ফুলসিরাত। ওখানে যাওয়ার পরে এখানে হিন্দুও যায় কবরে, খ্রিস্টানও যায় কবরে। এখন বলে হুজুর হিন্দুর তো আগুন দিয়ে পোড়ানো হয়, এটাও কবর। অনেক মানুষ যারা পানিতে পড়ে মারা যায়, লাশ মাছ খেয়ে ফেলে, কোনো কিছু লাশ পাওয়া যায় নাই, সেটাই তার কবর। যে যেখানে যেভাবে হবে সেটাই তার কবর। কবর হলো প্রথম মঞ্জিল। যেমন করে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়, ঠিক এমন ভাবে পুলসিরাতে সবাই দাঁড়াবে। সুইচ গেটটা খুলে দেওয়ার পর আল্লাহ বলবে তোমরা যে যাইবা ইমানের হিসাব দাও, ইমানের হিসাব দাও। অনেক মানুষ থমকে যাবে, পিছানোর সুযোগ নাই, সামনে লড় দিয়ে যাইতে থাকবে, পিছানোর সুযোগ নাই। গেট খুললে দিছে আর পিছে যাবেন গা, আগুন থেকে সুযোগ নাই, ঠেলা থাকবো সামনের দিকে, ঠেলা সামনের দিকে থাকবে। হ্যাঁ, বলবে ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে এরা বলবে শুধু আল্লাহ। ইমানুল আরকানের হিসাব দিতেছি। ইমানের আরকান শুধুমাত্র ইমান নয়, ইমানের আরকান আছে, রুকন আছে। 1 নম্বর সে বলবে আল্লাহ তোমাকে দেখি নাই, না দেখি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তোমার বন্ধু নবীর কথা আমরা নিঃশর্তে মেনে নিয়েছি। ইমানদার পাওয়ার সেখানে কম না বেশি? ও আল্লাহ তোমার উপর ঈমান এনেছি কেন? একটা মাত্র কারণে, ও আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক, আমরা মাখলুক, আমাদের ঘুম আছে, আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। তুমি খালেক, তন্দ্রা নাই, নিদ্রা নাই, তোমরাকে মেনেছি, তোমাকে মেনেছি, তোমার ইবাদত করেছি, তোমার সঙ্গে কাউকে শরীক করি নাই, একমাত্র তোমার কাছেই মাথা নত করেছি, আর কারো কাছে মাথা নত করি নাই। জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিককে। এ বাবা রে, ও বড় করো এর বাবা, আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা দেই নাই। আজকে বহুত আছে মানুষ আমাদেরকে শিরকের ফতোয়া দেয়, বেদাতি বলে ফতোয়া দেয়, মাজার পূজারে বলে ফতোয়া দেয়, আছে না?
ফতোয়া দেয় শিরিক শিরিক। অথচ সারা জীবন দেখলাম যারা পহেলা বৈশাখের শোভাযাত্রাকে শিরিক বলছে, আজকে দেখলাম তারা কি সুন্দর কইরা কইরা